ময়মনসিংহের হালুয়াঘাটে 2,30,000 টাকা মূল্যের ক্ষেতের বোরো ধান কেটে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নড়াইল ইউনিয়নের বাদে খরমা গ্রামের মৃত সাবজাল হোসেনের ছেলে শামীম হোসেন খানের পূর্ব নড়াইল মৌজায় তফসিল ভূমিতে অনধিকার প্রবেশ করে গত 19 এপ্রিল শনিবার সকালে 2.5 একর ভূমির প্রায় 200 মণ ধান কেটে নিয়ে যায়, যার বাজার মূল্য 2,30,000 টাকা। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আধিকারিক সুরে প্রত্যেক সম্পত্তি হিসাবে আমার বাপের নামে সাপকাওলা জমি, আমরা 3 ভাই মালিক। আমরা এটা চাষাবাদ করিয়া আসিতেছি দীর্ঘদিন ধরে। এখন সাইদুল আশরাফ তুলা এবং শরীফুল ইসলাম বঙ্গ এদের হুকুমে আমার 2.5 একর ধান কাটিয়ে নেওয়া যায়। বিগত 11 তারিখে আমাকে হুমকি দিয়ে খেতে রাইলে কয়েকজন ছিল, তাদের নাম আমি অভিযোগ দিয়েছি এই থানাতে। এই সপ্তাহের আগে শুক্রবারে 11 ঘটিকার সময় আমার সাথে এই ঝগড়াটা লাগছে। আমার জানা মতে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে সাপকাওলা আমলে জমির মালিক শামীম খানের বাবা সাবজাল হোসেন মেম্বার সাহেব, তা দীর্ঘদিন যারা এখন জোর দখল করে খাইতেছে, এরা ফেসিস সরকারের ছত্র ছায়ায় থাকে এই মানুষকে হুমকি দুমকি দেওয়া শুধু শামীম খানের জমি না, গ্রামের ভিতরে আরো অনেক মানুষের জমি বাইরেব যে তারা বুক দখল করে অথবা জোরে নিছে, এবং হুমকি এইটুকুই দেয় যে আমি এরশাদের চাইতে আরো ভয়ঙ্কর। তো ওই ধরনের হুমকি টুমকি দেওয়ার পরে গ্রামের সহজ সরল মানুষ এরা কথা বলতে পারে না, বিদেয়ী ওরা নিচ্ছু। আপনারা যেহেতু তদন্তে আসছেন, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা আরো পর্যবেক্ষণ করেন। যদি আমার কথাগুলো যদি সত্য হয়, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা বিচারক, আপনাদের হাতে দেশের আইন, যেটা সুস্থ বিচার হয় এটার জন্য আমি আবেদন জানাচ্ছি। এবং এদেরকে যে হুমকি দিচ্ছে এবং গ্রামের আরো অনেকেই যে হুমকি দিচ্ছে, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের কাছে আমার বিনীত বলতে চাই, এটাই দীর্ঘদিন ধরে এই শামীম তার বাপের সম্পদ কিনে রাখছে। শামীম তারা 3 ভাই জমি বুক দখল করে খাইতেছে। এই বছর তারা তুলা, সাইফুল আশরাফ তুলা আর শরীফুল আশরাফ বঙ্গ, তারা এই জমি জোর দখলে হুমকি দিয়ে কাটতে লেগে গেছে। লাগাইছিল শামীম খান দীর্ঘদিন পরিচয় দেয়া, তারা এই হুমকি টুমকি দেয়। আসলে সচিব কিনা এটা একটু তদন্ত করে আমরা গ্রামবাসীরা জানাইবে।